শান্তি মাতা গো তুমি ছাড়া কে বোঝে না আমার মনের ব্যথা। মাগো তুমি ছাড়া কে বোঝে না আমার মনের ব্যথা। শান্তি মাতা গো বোঝে না আমার মনের ব্যথা। মাগো তুমি ছাড়া কে বোঝে না আমার মনের ব্যথা। তুমি ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা। মাগো তুমি ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা।
ঝরে যেন দুটি আখি শুনে হরি কথা আমার ঝরে যেন দুটি আখি শুনে হরি কথা তুমি ছাড়া কে বোঝে না আমার মনের ব্যথা মা গো তুমি ছাড়া কে বোঝে না আমার মনের ব্যথা মা ছোট্ট একটা শব্দ মা, এই মা ডাকটা শোনার জন্য কত মা পথ পানে চেয়ে থাকে কখন তার সন্তান ঘরে আসবে। একদিন আমি পশুপতি, আপনারা সবাই চেনেন বগুড়ার যেখানে চাল বিক্রি হয়, চালের বাজার, ওইখান থেকে বেরিয়ে আসছি। আমার হাতে একটা সাইকেল রয়েছে। আমার আগে 70 থেকে 75 বৎসরের একটা ভদ্র মহিলা, কপালে সিঁদুর আছে, হাতে শাখা আছে, সে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে। এত আস্তে হাঁটছে, আমি মনে মনে ভাবলাম আমি যদি আমার এই মায়ের পিছে পিছে যাই তাহলে ওই মেন রাস্তায় পৌঁছাতে আমার অনেক দেরি হবে। আমি পিছন থেকে ওই বুড়ো মাকে বলেছিলাম, ও মা, মা একটু ছাইড দাও মা, আমি রাস্তায় যাব। ও মা জানো, সেদিন ওই বুড়ো মা আমার এই মুখের, ছোট্ট মুখের মা ডাকটা শুনে আমাকে সে সাইড দেয় নাই, ওই একই জায়গায় ঘুরে আমার দিকে তাকিয়ে বলছে, ও বাবা, তুই আমাকে মা বলে ডাকলি? জানিস বাবা, আমি কতদিন যে মা ডাক শুনি না আমার মনে নেই বাবা। একটু ভাববে, হাতে শাখা আছে, কপালে সিঁদুর আছে, সে কতদিন মা ডাক শোনে না, সেই কথাটা আমার কাছে বলছে। আমি পশুপতি, ওই মায়ের মুখের দিকে তাকিয়ে দেখতে পাই আমার ওই মায়ের চোখের জলে তার মুখ ভেসে যায়। আমি বলেছিলাম, ও মা,
তুমি মা ডাক শোনো না, তোমার কোনো ছেলে পুলে নেই? ওই বুড়ো মা, মুখে তার ভাষা নাই, বলতে পারছে না। তার এই বদনের ঠোঁট দুটো মৃদু মৃদু ভাবে কাঁপছে। আমাকে বলছে, বাবা রে, আছে বাবা, আমার একটা ছেলে নয়, আমার 4টে ছেলে। জানিস বাবা, ওই 4টে ছেলের একটা ছেলেও আমাদেরকে খেতে দেয় না, আর আমাকে তো মা বলে ডাকেই না। মা, সেদিন ওই বগুলা বাজারে চাল মার্কেটের রাস্তার মাঝখানে আমার ওই মায়ের কথা শুনে আমার চোখে জল এসেছিল। আমি মনে মনে ভেবেছিলাম, হায় রে দুনিয়া, ছোট্ট একটা মা ডাক শোনার জন্যে আজকে তার মা পথে পথে কেটে বেড়ায়। আজকে যে গানটা আমি গাইছি না মা, এই গানটা আমার লেখা, আমি লিখেছিলাম। তবে আমি এইটুকু বুঝেছি, ঠাকুর বলে জগতে আছে কি নেই আমার জানা নেই। আপনারা এখানে যারা বসে আছেন সবাই, কেউ হয়তো কৃষ্ণ ভক্ত, কেউ হয়তো গৌর ভক্ত, কেউ হয়তো কালী ভক্ত, কেউ হয়তো হরি ভক্ত। আপনারা বলতে পারবেন না যে আপনাদের ওই চোখের জল ওই মন্দিরের দুর্গা মা এসে মুছে দিয়েছে। যদি আমাদের চোখের জল কেউ মুছে দিয়ে থাকে, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধরেছে, একমাত্র সেই মাই আমাদের চোখের জল মুছে দেয়। যদি কখনো ব্যথায় কাতর হয়ে ভেঙে পড়ি, সেই মা আমাদেরকে আমাদের এই ছোট্ট বদনখানা তার বুকের মাঝখানে চেপে ধরে আমাদেরকে সান্ত্বনা দেয়, ওরে আমি তো আছি, তোর দুঃখ কিসের, কষ্ট কিসের। আপনারা দেখলেন, এই যে আমার বাবা নিজেও জানে না কবে তার মা চলে গেছে, কিন্তু বাস্তব জগতের দেহ নিয়ে মা চলে গেছে, কিন্তু মায়ের যে অন্তরের ভালোবাসা, অন্তরের যে পিপাসা আমার বাবার অন্তরে আজও লেগে আছে। দেখবেন, সন্তানকে কোলে করে যদি কোনো মা সন্তানের বদনে হাতটা বুলিয়ে দেয়, সেই সন্তান ভাবে, হায় হায় রে, আমার মায়ের সারা জীবনের ভালোবাসা, আমার মায়ের সারা জীবনের আদর, আমার মায়ের সারা জীবনের কদর, স্নেহ, মমতা আমার মায়ের হাতে মনে হচ্ছে মাখানো রয়েছে। সেই ভালোবাসার হাত দিয়ে আমাদের চোখের জল আমাদের মা মুছে দেয়। ও মা, আরো
কষ্ট কোথায় লাগে জানো? আমাদের ঘরের বউরা, পুত্রবধূরা দেখবেন যখন লক্ষ্মী পুজো আসবে না, কত সুন্দর করে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে, বাজার থেকে লক্ষ্মী প্রতিমা কিনে এনে, মাটির ঠাকুর কিনে এনে তারা কত সুন্দর পুজো করে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, ওমা, যখন তোমাদের আঁচলে পয়সা থাকে না, সেই লক্ষ্মী তোমাদেরকে পয়সা দেয় কি? দেবে না, দিতে পারে না। আমি হলফ করে বলতে পারি, পয়সা যদি দিয়ে থাকে, মায়ের সেই ছোট্ট আঁচল থেকে পয়সাটা খুলে দেবে। তাই লক্ষ্মী পুজো যদি করতে হয়, নারায়ণের পুজো যদি করতে হয়, আমি পশুপতি বলে যাচ্ছি, আমি তো জীবনে করতে পারিনি। ছোট্ট একটা আসন পেতে মাতা পিতাকে ওই আসনে বসিয়ে, ওমা কিচ্ছু লাগে না, বাজার থেকে ফল কিনতে হয় না, বাজার থেকে ফুল কিনতে হয় না, বাজার থেকে প্রসাদ কিনতে হয় না। ওই ছোট্ট আসনে মাতা পিতাকে বসিয়ে শুধু দুহাত বাড়িয়ে দিয়ে মা বাবার চরণ দুখানা বক্ষে জড়িয়ে ধরে আখি জল ছেড়ে দিয়ে বলতে হবে, ও মা, আমি যদি তোমাদের চরণে কোনো অন্যায় করে থাকি, তোমরা দুজন তোমাদের এই সন্তানকে ক্ষমা করে দিও। দেখবেন আপনার ওই চোখের জল ওই বাবা, ওই মা সহ্য করতে পারবে না। আপনাকে সঙ্গে সঙ্গে দুহাত বাড়িয়ে দিয়ে বক্ষে জড়িয়ে ধরে বলবে, তার সেই ছোট্ট আঁচলখানা দিয়ে আপনাদের চোখের জল মুছে দেবে। ভগবান কোথায় মাগো? তাই আমি গানের ভাষায় লিখেছি, তোমার দয়ায় আছি বেঁচে, সুন্দর
বসুন্ধরার কোলে এই মায়েরই ভালোবাসায় তোমায় না যাই ভুলে পশুপতির শেষ মিনতি শুনো শান্তি মাতা মা পশুপতির শেষ মিনতি শোনো শান্তি মাতা মা তুমি ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা মা গো, তুমি ছাড়া কেউ বোঝে না আমার মনের ব্যথা মা গো, তুমি ছাড়া বোঝে না আমার মনের ব্যথা। জয় শান্তি হরি, জয় আমার মা বাবা। যাই হোক মা, আপনারা দেখেছিলেন একটু আগে আমাকে 50টা টাকা দিয়ে এক ভদ্রলোক আশীর্বাদ করেছেন। ওই ভদ্রলোক সম্পর্কে আমার তাই মশাই হয়, মানে আমার বড় মেয়ের দাদা শ্বশুর। তবে এই 50 টাকা আমি এখানকার কমিটির হাতে তুলে দিচ্ছি। এই 50 টাকা যাতে আমার ভক্ত সেবায় লাগে এই বাসনাই করি আমি।